যখনই অভাব দেখা দিবে আল্লাহর দুইটি নামের জিকির করুন, আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। মনে রাখবেন, আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, এগুলো পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। যখনই দেখবেন অভাবে পড়ে গেছেন, আপনি এই সময় মানুষের কাছে না চেয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চান। কারণ তাহাজ্জুদের সময়টা হচ্ছে এমন সময় যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ তাআলার গুণবাচক দুইটা নাম 100 বার করে পড়বেন। একটা নাম হচ্ছে আল ওয়াহাব। ওয়াহাব মানে হচ্ছে মহা দানবীর, যিনি মহা দানকারী, যিনি সবচেয়ে বড় দানবীর। আল্লাহর থেকে বড় দানবীর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ যা চাইবে তাই দিতে পারে, সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন। এক নাম্বার হচ্ছে আল ওয়াহাব, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, এটা পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া ফাত্তাহু, আপনি এটা 100 বার 200 বার করে পড়বেন। ইয়া ফাত্তাহু অর্থাৎ বিজয় দানকারী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আপনার মাথাকে উঁচু করাবেন। সুতরাং ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু, আল্লাহ তাআলার এই গুণবাচক দুইটা নাম আপনি বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন, তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে তারপরও পড়তে পারেন। এছাড়া ফজরের নামাজের পরে পড়তে পারেন, মাগরিবের নামাজের পরে 100 বার করে পড়বেন। ফজরের পরে 100 বার ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু 100 বার, মাগরিবের নামাজের পরে আবার ইয়া ওয়াহাবু 100 বার, ইয়া ফাত্তাহু 100 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দেখবেন আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ তাআলা পাখিকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুতরাং আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। আপনি ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম পড়ে দোয়া করবেন, ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু, 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবে।